যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে পরিবারের কাছে, সহকর্মীদের কাছে হেয় প্রতিপন্ন এবং লজ্জাস্কর অবস্থায় ফেলা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমি দিনরাত চেষ্টা করেছি এই পৌরসভাটার উন্নয়ন করতে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, এবং আমি যেহেতু সরকারের ৫৮ লক্ষ টাকা সেভ করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কালিয়াকৈর পৌরসভায় এই ঠিকা নিযুক্তে যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভুল করেছে বা অনিয়ম করেছে বলে আমার মনে হয়নি। আর সবচাইতে আমার আত্মপক্ষ সমর্থন করি কথাই বলছি যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই। তিনি শুধু টেন্ডার আহ্বান করেন এবং অনুমোদন হওয়ার চুক্তিবদ্ধ হন। এছাড়া তিনি কোনো টেকনিক্যাল পার্সন নন, ইঞ্জিনিয়ার নন। একজন অশিক্ষিত মূর্খ মানুষও মেয়র হতে পারে, সুতরাং তিনি কিন্তু এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো বুঝবেন না, যেই কারণে এগুলো সবসময় যারা এক্সপার্ট তাদেরকেই এই সমস্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত চাওয়া নয়, সরকারের প্রণীত আইন। সেই হিসেবে যাতে এই মেয়র অজ্ঞতাবশত কোনো ভুল না করে বসে, সেই কারণে তাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা হয় এবং সরকারের শিক্ষিত এবং যারা টেকনিক্যাল পার্সন তারাই এই সমল কাজে সম্পৃক্ত থাকে। ১.৫ বছর পরে এসে এই ধরনের প্রশ্ন উত্থাপন কতটুকু যৌক্তিক সেটাও আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এবং কাজটাও সুষ্ঠুভাবে ৯৩ ভাগ সম্পন্ন সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই কথা বলে আপনারা যারা আজকে এই সকালে আমার বিরুদ্ধে, কালিয়াকৈর পৌরসভার বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে না জেনে না শুনে প্রমাণ হওয়ার আগেই যেইভাবে সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে পরিবারের কাছে, সহকর্মীদের কাছে হেয় প্রতিপন্ন এবং লজ্জাস্কর অবস্থায় ফেলা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং আমি আপনাদের মাধ্যমে এর প্রতিকার চাই। আমি চাই আমার এই বস্তুনিষ্ঠ এই তথ্য আপনারা সকলেই গুরুত্ব সহকারে আপনারা অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আপনারা আপনাদের এই মিডিয়া দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। যদি পরীক্ষান্তে পৌরসভার কোনো দোষ হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, সেটা পরবর্তীতে বিবেচ্য, কিন্তু শুরুতেই কোনো দিন এই ধরনের কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এই ধরনের ভাষা ব্যবহার কতটুকু যৌক্তিক সেটাও আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। তদন্ত করা আর অভিযান চালানো কিন্তু এক জিনিস না। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে অভিযান কিন্তু করে নাই। তারা এই টেন্ডার রিলেটেড কাগজপত্রটা দেখতে চেয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। যেখানে এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে, সেখানে তো আপনি কাউকে পূর্বেই দোষী সাব্যস্ত করতে পারবেন না। সুতরাং দ্রুতই ডেকে মিডিয়ায় নিয়ে আসাটাই আমরা সন্দেহ করছি যে এখানে নির্বাচনে যারা প্রতিপক্ষ হইতে পারে বা আমাকে যারা প্রতিপক্ষ মনে করে, যারাই রয়েছেন, এটা তাদেরই কারো না কারো এখানে হাত থাকতে পারে, অদৃশ্য হাত।